দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা জেন্টস সোয়েটারের প্যাটার্ন দেখাবো। দেখো, অতি সহজ, তাড়াতাড়ি হয়েও যায়, দেখতেও ভালো লাগে। তো সময় নষ্ট না করে চলো এটা আমরা কিভাবে হচ্ছে দেখি। প্যাটার্নটা আমি আগে তুলে এনেছি। প্যাটার্নটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কীরকম হবে। দেখো আমি করছি। প্রথম 1 নম্বর কাটা সাইডের ঘরটা তুলে নেবে, তারপর একটা সোজা বোনার পর দুটো উল্টো, দুটো সোজা, দুই উল্টো, এভাবে দুই উল্টো দুই সোজা করে পুরো কাটা বুনে যাবে। এটা 11 কাটার প্যাটার্ন। 11 কাটার যদিও ঘাবড়াবে না, এটা 6 কাটা আমি একভাবে করে যাব। তারপর 7 কাটার সময় আমি এটা প্যাটার্নটা নতুনভাবে করব। 7 কাটার সময় প্যাটার্নটা চেঞ্জ হবে। 6 কাটা একইভাবে বুনে যাব, কাজে তোমাদের ঘাবড়াবার কিছু নেই। দুটো সোজা সাইডে, এদিকেও দুটো সোজা, শেষেও দুটো সোজা। সোজা দুটো পেছন দিকে উল্টো বোনা হবে, আর ওই দিকে যেটা উল্টো সেটা পেছন দিকে সোজা হবে। এভাবে আমি 6 কাটা বুনে যাব। দুটো সোজা দুটো উল্টো, আর পেছন দিকে দুটো উল্টো দুটো সোজা। ছ কাটা আমি বুনে আসি। 7 কাটার সময় চেঞ্জ হবে যখন প্যাটার্নটা, তখন আবার দেখাবো। প্রতি কাটায় যদি আমি দেখাতে যাই তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা হলো 2 নম্বর কাটা। এবার 3 নম্বর কাটা একই রকম, সাইডে একটা সোজা তুলে নেবে, তারপরটাও সোজা, অর্থাৎ দুটো সাইডে সোজা, তারপর দুটো উল্টো। এটা কিন্তু 3 নম্বর কাটা হচ্ছে। আমি 6 কাটা বুনে আসছি, তারপর আবার দেখাবো। এবার আমি করছি 6 নম্বর কাটা। এটাকে বলে ক্রস রিব। ক্রস, দেখো কেন ক্রস বলে দেখাচ্ছি আমি।
এটাকে বলে ক্রস রিপ। এই যে দেখো ক্রস হয়ে যাচ্ছে, এই রিপ তো এগুলো, রিপটা ক্রস হয়ে যাচ্ছে, এই উল্টোর উপর দিকে যাচ্ছে, এইদিকে উল্টোর উপর দিকে বাঁ দিকে আসছে, সেই জন্য এটাকে বলে ক্রসড রিপ, CROSSED, ক্রসড রিপ। দুটো সোজা, দুটো উল্টা, দুটো সোজা, দুটো উল্টা। এই রিপটা আবার ক্রস হয়ে গেলে, উল্টো ক্রস করে ডান দিকে গেল, এদিকের উল্টো ক্রস করে বাঁ দিকে এলো। এখন বুঝতে পারছো কেন ক্রসড রিপ বলে। দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আচ্ছা, এবার এটা 7 নম্বর কাটা। 7 নম্বর কাটায় এই যে দেখো, আমি এখন এই জায়গাটা করব, এই জায়গা করব, দেখতে পাচ্ছ তো। এবার আমার 6 নম্বর কাটা হয়ে গেল, 7 নম্বর কাটা দেখাবো। 7 নম্বর কাটা দেখো, এই জায়গাটা, এই যে ক্রস রিপটা এখন ক্রস হয়ে যাবে। এই 7 নম্বর কাটাটা এই জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, সাইডের ঘরটা তো তুলে নিতে হবে সোজাভাবে, এটা জানুন। তুলে নিলাম, তারপরের ঘরটাকেও আমি সোজাভাবে বুনবো, এটা আর ক্রস করাবো না, এটা সাইডে তো, এটা থাক এরকম সোজাভাবে। তারপর এই ঘরটা আমি উল্টো বুনে নিলাম। বুনে এই যে একটা উল্টো ঘর আর সোজা ঘর, এটা আমি ক্রস করব। তবে এই উল্টো ঘরটাকে আমি আঙ্গুলে চেপে পেছন দিকে রাখলাম, রেখে এটাকে আমি ডান দিকে আনলাম। ডান দিকে এনে এই যে চেপে ধরা ঘরটাকে আমি কাটায় তুলে নিলাম। তুলে আমি এটাকে উল্টো বুনলাম, ভালো করে লক্ষ্য করবে। উল্টো বুনে তারপর বাঁদিকের যে সোজা ঘরটা, এটা বাঁদিকে ক্রস করব। ডান দিকে সোজা ঘরটা ডান দিকে ক্রস করেছি, বাঁদিকে সোজা ঘরটা বাঁদিকে ক্রস করব। এই ঘরটাকে, সোজা ঘরটাকে আমি সামনের দিকে আঙ্গুলে চেপে ধরলাম, ধরে এখানে একটা, আগে তো উল্টো বুনেছি, এবার এই উল্টো ঘরটাকে উল্টো বুনলাম। বুনে এই যে সোজা ঘরটা ক্রস করবে, এখন কাটা তুলে নিলাম, তুলে নিয়ে পেছন দিকে সুতো নিলাম, নিয়ে এটাকে আমি সোজা বুনলাম। দেখো এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা হচ্ছে এই দুটো, আবার দুটো সোজা দুটো উল্টো এই জায়গায় এসছে। এবার এই উল্টো ঘরটাকে আমি আঙ্গুলে চেপে পেছন দিকে রাখলাম, আর সোজা ঘরটাকে সামনের দিকে আমি ক্রস করে আনলাম। এনে এই উল্টো ঘরটাকে আমি কাটায় তুলে নিলাম। দেখো এটা ভালো করে দেখো, তুলে এটাকে আমি উল্টো বুনলাম। উল্টো বুনে এই যে বাঁদিকে সোজা ঘরটা, ডান দিকে সোজা ঘরটা ডান দিকে সামনের দিকে এসছে, বাঁদিকে সোজা ঘরটা সবগুলি সামনের দিকে যাবে, বাঁদিকে সোজা ঘরটা আমি আঙ্গুলে চেপে সামনের দিকে রাখলাম, রেখে এই উল্টো ঘরটাকে আমি উল্টো বুনলাম। বুনে এই সোজা ঘরটাকে আমি বাঁদিকের কাটায় উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এটাকে আমি সোজা বুনলাম। দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে দুটো সোজা দুটো উল্টো, তো এই দুটো সোজা দুটো উল্টো আবার হবে, দুটো সোজা দুটো উল্টো, দুটো সোজা দুটো উল্টো, আবার দুটো সোজা। এই উল্টো ঘরটাকে আমি আঙ্গুলে চেপে পেছন দিকে রাখলাম, আর সামনের দিকে সোজা ঘরটাকে আমি সামনের দিক থেকে সোজা বুনলাম। বুনে উল্টো ঘরটাকে আমি বাঁ দিকের কাটা তুলে নিলাম, তুলে নিয়ে এবার উল্টো বুনলাম। উল্টো বুনলে সবসময় সুতোটা সামনে আনতে হবে। এবার এই যে বাঁদিকের সোজা ঘরটা, দুটো সোজা ঘর তো, বাঁদিকের সোজা ঘরটাকে আমি সামনের দিকে আঙ্গুলি চেপে ধরলাম, চেপে ধরে এই যে উল্টো ঘরটাকে আমি উল্টো বুনবো, এই উল্টো বুনবো। বুনে এই সোজা ঘরটাকে আমি কাটায় বাঁদিকের কাটা তুলে নিলাম, তুলে নিয়ে সোজা বুনলাম। এই যে দুটো সোজা দুটো উল্টো, এই দুটো সোজা আবার দুটো উল্টো, আবার একদম এই জায়গাটা। এবার
এই যে বাঁ দিকে যে উল্টো আর সোজা, এটাকে আমি আঙ্গুলে চেপে পেছন দিকে রাখলাম, আর সামনের দিকে সোজা ঘরটাকে আমি সামনের দিক থেকে সোজা বুনলাম। আঙ্গুলে চেপা ঘরটাকে আমি কাটায় তুলে নিলাম, তুলে নিয়ে এবার উল্টো বুনলাম। উল্টো বুনলে সবসময় সুতোটা সামনে আনতে হবে, আর এইভাবে কাঁটাটা ঢুকাবে। তারপর এই সোজা ঘরটাকে সামনের দিক থেকে নিয়ে আমি আঙ্গুলে চেপে ধরলাম, আর উল্টো ঘরটাকে আমি উল্টো বুনলাম। এবার সোজা ঘরটাকে আমি কাঁটায় তুলে নেব, তুলে নিয়ে সোজা বুনবো, সোজা বুনবো। তারপর এই যে বাঁদিকের সোজা উল্টো, উল্টো সোজা, এই উল্টো ঘরটাকে পেছন দিকে রাখলাম, রেখে সোজা ঘরটাকে সামনের দিক থেকে সোজা বুনলাম। আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে আমি কাঁটায় তুলে নিলাম, তুলে নিয়ে সামনের দিকে সুতোটা আনলাম, এনে উল্টো বুনলাম। এবার এই বাঁদিকের সোজা ঘরটাকে আমি সামনের দিকে আঙ্গুলে চেপে ধরলাম, চেপে ধরে পরের উল্টো ঘরটাকে আমি উল্টো বুনলাম। এবার আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে কাঁটায় তুলে নিলাম, তুলে নিয়ে আমি এটাকে সোজা বুনলাম। হয়ে গেল, আর আমার ক্রস নাই। এবার এগুলো উল্টো সোজা বুনবো, যেখানে যেরকম আছে। এবার দেখো, ভালো করে লক্ষ্য করো, এটা 7 নম্বর কাটা হয়ে গেল। আমার 8 নম্বর কাটায় যেখানে সোজা সেখানে উল্টো বুনবে, যেখানে উল্টো সেখানে সোজা বুনবে। এবার এগুলো এদিকে সোজা হয়েছে তো, এদিকে উল্টো বুনবে। এবার এই যে দুটো, এদিকে দুটো উল্টো যে, এই দুটো সোজা হবে, ওইদিকে দুটো সোজা, এদিকে উল্টো হবে। ওইদিকে দুটো উল্টো, দুটো সোজা হবে। দুটো সোজা দুটো উল্টোর ফর্মুলাতে পড়ে গেলে, দুটো উল্টো, এটা ফর্মুলাটা হলো দুটো সোজা দুটো উল্টো, আর এক কাটাতেই শুধু ক্রস কানেকশান হবে। এটাই প্যাটার্ন। আমি সামনের দিকে আসি, সামনের দিকে আসলে একদম পুরো ক্লিয়ার হবে। দুটো সোজা দুটো উল্টো, দুটো সোজা, দুটো সোজা। আচ্ছা, আমার এটার ফর্মুলাটা হলো দুটো সোজা দুটো উল্টো, আর 7 নম্বর কাটায় ক্রস কানেকশান হবে। হয়ে গেছে, হয়ে গেছে। এই যে এই জিনিসটা এখানে হয়েছে, আবার এই জিনিসটা এখানে হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।